নমস্কার বন্ধুরা, আজকে আবার সাজের চুলে একটা নতুন মেনু নিয়ে চলে এসেছি। দেখুন, এটাকে বলা হয় সজনা ফুল আর আলু দিয়ে ঘন্ট করব। তার জন্য সজনা ফুল আর আলু ভাপিয়ে নামিয়ে নিয়েছি, আর একটু ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে রেখেছি, আর তার সাথে একটু ভাজা মশলা করে নিয়েছি। জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার ওটাকে একটু বেটে নিয়ে এই রান্নায় দিতে হবে, আমি দেখাচ্ছি। আর একটা কড়াইয়ে দেখুন একটু তেল দিয়ে, অল্প তেল ইউজ করছি এখানে, অল্প তেল দিয়ে তার মধ্যে ফোড়নটা দিয়ে এবার তাতে ভাপিয়ে রাখা আলু কেটে নিয়েছিলাম, সেই ভাপিয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার সময় একটা কথা বলি বন্ধুরা, প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেবেন। এবার এর মধ্যে আমার ক্যামেরাটা ঠিক টাইমিং ধরা হয়নি, তার মধ্যে ভাপিয়ে রাখা সজনা ফুলটা আমি দিয়ে দিলাম। তবে একটা কথা বলে দিই, বাজার থেকে যে সজনা ফুল কিনে আনবেন, যদি কোনো বন্ধু করে থাকেন, যারা করেছেন তারা তো জানেন, আর যাদের কাছে মেনুটি নতুন তারা একটু এই ব্যাপারটা একটু শুনে রাখুন। ওই সজনা ফুলগুলো ভালো করে বেছে নিতে হবে, ভালো করে বেছে তারপরে ভাপিয়ে নেবেন। এবার ওই যে ভেজে রাখা মশলাটা, সেটা ভালো করে বেটে নিয়ে শিলে এবার ওই ভাজা মশলাটা আলু আর এই সজনা ফুল একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিতে হবে তার মধ্যে। দিয়ে বেশ কিছুক্ষণ, ঠিক এটা রান্নাটা মোচার মতো। এর মধ্যে একটু আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার সবাই স্বাদ মতো দেবেন, অল্প যে যেরকম মিষ্টি পছন্দ করেন তরকারিতে, আর দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে, বেশিক্ষণ লাগবে না, এটা খুব বেশি হলে 15 মিনিটের রান্না, তারপরে একটা বাসনে সুন্দরভাবে পরিবেশন করে ফেললাম। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব